মুজাহিদুন, যে ব্যক্তি নিজের মাল রক্ষার জন্য, নিজের সম্পদ রক্ষার জন্য জীবন দেয়। কেউ আপনাকে আপনার সম্পদ নেওয়ার জন্য এসেছে, জোর করে, ছিনতাই করে, ডাকাতি করে নেওয়ার জন্য এসেছে, সেটা যদি আপনি রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করেন, সেটা হালাল পথে উপার্জিত হতে হবে। সুদ ঘুষ খেয়ে আপনি সম্পদের পাহাড় করেছেন, অট্টালিকা করেছেন, আপনি সেই সম্পদ রক্ষা করার জন্য জীবন দিবেন না, সেটা নয়। আপনি হালাল পথে উপার্জন করেছেন, সেই সম্পদ যদি কেউ লুণ্ঠন করার জন্য আসে, ডাকাতি করার জন্য আসে, সেটা যদি রক্ষা করতে গিয়ে আপনি যদি মৃত্যুবরণ করেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী সে হচ্ছে শহীদ। নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে যে নিহত হয় সে শহীদ, নিজের পরিবার পরিজনকে রক্ষা করতে গিয়ে যে শহীদ মৃত্যুবরণ করে সে হচ্ছে শহীদ। আপনার ছেলেকে, আপনার মাকে, আপনার বাবাকে কেউ মারছে, তাদেরকে রক্ষা করতে গেলেন, আপনি যদি এখানে মৃত্যুবরণ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে শহীদ। এরপরে নিজের প্রাণ বা ধর্ম রক্ষা করতে গিয়ে যে নিহত হয় সে হচ্ছে শহীদ। এরপরে আরেকটি ব্যক্তির কথা বলছেন, যে ব্যক্তি নিজের অধিকার রক্ষা করতে গিয়ে নিহত হয় সে হচ্ছে শহীদ। নিজের অধিকার, আমাদের এই বাংলাদেশে বা আমরা অনেক অধিকার থেকে বঞ্চিত ছিলাম, আমরা অনেক অধিকার থেকে বঞ্চিত আছি, এখনো অনেক অধিকার থেকে বঞ্চিত আছি। আমি কথা বাড়াবো না, ভিন্ন দিকে যাব না। আমার অধিকার রয়েছে, আমি একটা চাকরি, গুরুত্বপূর্ণ একটা, আমার সব সার্টিফিকেট আছে, আমি একটা অফিসে চাকরি পাওয়ার যোগ্য, সরকারি চাকরি পাওয়ার যোগ্য আমি, কিন্তু আমাকে সেখানে নেওয়া হচ্ছে না। আমার চাইতে নিম্ন শ্রেণীর মানুষকে নেওয়া হচ্ছে। কিসের মাধ্যমে? ঘুষের মাধ্যমে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিজের অধিকার রক্ষার জন্য যে প্রাণ দেয় সে হচ্ছে শহীদ। তবে শহীদ শুধু হলেই, শুধু অধিকার রক্ষার জন্য প্রাণ দিলেই শহীদ তা নয়। আপনাকে আগে ইমানদার হতে হবে। নিজের অধিকার রক্ষার জন্য যদি কোনো হিন্দু প্রাণ দেয়, সে কি শহীদ হবে? নিজের অধিকার রক্ষার জন্য কোনো বেনামাজি যদি প্রাণ দেয়, ও নামাজ এক ওয়াক্তও পড়ে নাই, কোনোদিন পড়ে নাই, নিজের অধিকার রক্ষার জন্য সে সংগ্রাম করেছে, সে কি শহীদ হবে? না। কাল কিয়ামতের ময়দানে অনেক শহীদ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধরা খেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি কেন মৃত্যুবরণ করেছ? বলবে যে আমি ইসলামের জন্য জীবন দিয়েছি, আমি ইসলামের জন্য লড়তে লড়তে আমি শহীদ হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি ইসলামের জন্য শহীদ হও নাই, তুমি নিজেকে বীর প্রমাণ করার জন্য তুমি জিহাদে গিয়েছিলে, যুদ্ধে গিয়েছিলে, তারপরে তুমি মৃত্যুবরণ করেছো, বা তোমাকে কেউ মেরেছে, তুমি নিজেকে বীর প্রমাণ করার জন্য তুমি গিয়েছিলে, তারপরে তুমি হয়তোবা সেখানে তুমি মৃত্যুবরণ করেছো। তুমি নিজেকে বীর প্রমাণ করার জন্য গিয়েছো, তুমি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যাও নাই। সুতরাং তুমি শহীদি মর্যাদা পাবে না, তুমি জাহান্নামে চলে যাবা। শহীদ এত সহজ নয়। শহীদ হতে হলে আপনাকে ঈমান আনতে হবে। প্রথম কথা হচ্ছে ঈমান আনতে হবে। আপনাকে ইসলামের অন্যান্য বিধান পালন করতে হবে। তারপর আপনি যদি সম্পদ রক্ষার জন্য জীবন দেন, আপনার পরিবার রক্ষার জন্য যদি জীবন দেন, আপনার অধিকার রক্ষার জন্য যদি জীবন দেন, তারপরে হয়তোবা আপনি শহীদি মর্যাদা পেতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শহীদি মর্যাদা দিতে পারে। তবে শহীদি মৃত্যুর জন্য, শহীদদের তামান্নার জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য, জালিম থেকে ইসলামকে পূর্ণরূপে প্রতিষ্ঠার জন্য নিজের জীবন, জান, মাল দিয়ে সারা জীবন চেষ্টা করতে হবে। ঘরে বসে থাকলে হবে না, শহীদি তামান্না থাকতে হবে, সবসময় শহীদি তামান্না থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ। আর তোমরা তাদের সাথে লড়াই করো যতক্ষণ পর্যন্ত না ফিতনার অবসান হয়। ফিতনার অবসান হওয়ার আগ
পর্যন্ত লড়াই করতে হবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হবে। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, এবং আল্লাহর দ্বীন পূর্ণরূপে প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত লড়াই করতে হবে। আপনি আমি এই ফিতনার অবসানের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কি কোনোদিন লড়ে দেখেছি? কোনোদিন লড়ার চিন্তা ভাবনা করেছি? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিচ্ছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো আদেশ দিচ্ছেন জিহাদের কথা, সংগ্রামের কথা, ইসলামের পথে সংগ্রামের অনেক আয়াত আছে, অনেক আয়াত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। প্রথম কথা হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা ওসিলা তালাশ করতে হবে। আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ তালাশের জন্য ওসিলা গ্রহণ করতে হবে। আপনি আল্লাহর নৈকট্য কিভাবে লাভ করবেন? সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করবেন, সিয়ামের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করবেন, তারপর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করবেন, ইসলামের পথে সংগ্রামের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করবেন। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহর নৈকট্য লাভের জন্য উপায় অন্বেষণ করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। সফল কাম হতে হলে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিহাদ বা শহীদের যে তামান্না বা ইসলামের যে শহীদ, সেটা বোঝার তৌফিক দান করুন। শহীদ কাকে বলে সেটা বোঝার তৌফিক দান করুন।